মাঠে তখন চলছে নর্থ জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যকার বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল এর ফাইনাল। এর মাঝেই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জের সামনে হুট করেই সাংবাদিক সম্মেলন ডেকে বসেন এনামুল হক বিজয়। সাউথ জোনের হয়ে বিজয়ের খেলার কথা এবারের বিসিএল, তবে উমরা পালনের জন্য তিনি ছিলেন দেশের বাইরে সৌদি আরবে। আর সেখান থেকে ফিরেই এমন প্রেস কনফারেন্স এই উইকেট কিপার ব্যাটারের। কিন্তু হঠাৎ কেনই বা হাজির বিজয়, কি জানাতে চান তিনি? মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েই বিজয় জানালেন নিজের একের পর এক অভিযোগ, আর সেই অভিযোগের তীর ক্রিকেটারদের অভিভাবকের ভূমিকায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির দিকেই। বিসিবির কাছে অবশ্য অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন এই উইকেট কিপার ব্যাটার, তবে বোর্ডের পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি কোনো সুনির্দিষ্ট সমাধান। তাই এই পন্থা বিজয়ের। আর এসেই তিনি বললেন, বিসিবি যদি তার হারানো সম্মান ফেরত না দেয় তবে আর কখনোই ফিরবেন না ক্রিকেটে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ভাইয়া দেখেন, আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেললে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট। শুরুটা এবারের বিপিএল শুরুর আগে ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলাম পদ্ধতিতে দল সাজানোর ঘোষণা দেয়া হয় বোর্ডের পক্ষ থেকে। তবে সেই লিস্টে নাম ছিল না এনামুল হক বিজয়ের। শুধু বিজয় নয়, মুসাদ্দেক হোসেন সৈকত সহ একাধিক প্লেয়ারকে রাখা হয় নিলামের বাইরে। বিসিবির পক্ষ থেকে জানানো হয় সন্দেহের তালিকায় থাকায় তাদের খেলানো হচ্ছে না এবারের বিপিএলে। তবে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নেই কোনো নিষেধাজ্ঞা। তখনই নিজের ফেসবুক লাইভে এসে বিজয় করেছিলেন একাধিক অভিযোগ। গত বিপিএল আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেললেও পুরো টাকা বুঝে পাননি এই উইকেট কিপার ব্যাটার। এমনকি ঠিক কি কারণে তাকে বাদ দেয়া হয়েছিল বিপিএল থেকে, কি বা অভিযোগ তার বিরুদ্ধে, সেগুলোও জানানো হয়নি পরিষ্কার করে। এমনকি অভিযোগও প্রমাণ করতে পারেনি বিসিবি। আর এতেই যেন আরো ক্ষোভ বাড়ে বিজয়ের। সম্মানহানি হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের। খেলতে পারেননি গত একটা বছর, তাই বিজয়ের প্রশ্ন, এই ক্ষতিপূরণ দিবে কে? বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও আসলে কোনো ফলপ্রসূ যেটা ফল পাওয়া যায় সেরকম কোনো রেজাল্ট আমি আসলে পাইনি এবং পাচ্ছিও না। সবাই আসলে বলতেছে আজ হোক কাল হোক, বলতে বলতে আসলে ঘুরন্ত অবস্থায় আছি। এক এক সময় এক একজনের কাছে যাচ্ছি, এক একজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। আমি আসলে লয়ারের মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময়ই রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। এবং এখন আমি যখন উমরা ছিলাম তখন আসলে আমাদের দেশের নির্বাচনের একটা ফলপ্রসূ নির্বাচন হয়, যেখানে এখন পর্যন্ত আমিনুল ভাই এখনও মন্ত্রী হয়েছেন। হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব, বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। ঘরোয়া ক্রিকেটে বিজয় সর্বশেষ খেলেছেন 4 দিনের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল। খুলনা বিভাগের হয়ে খেলেছিলেন এই উইকেট কিপার ব্যাটার। এরপর বিপিএল এর নিলাম থেকে বাদ পড়ার পর থেকে আর কোথাও খেলতে দেখা যায়নি তাকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।